তোমাদেরকে সবাইকে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। খুব ভালো বলবো না, আছি মোটামুটি, কারণ তোমরা তো জানোই আমার অবস্থা। আর কি বলবো, এখন দুপুর হয়েছে, এখনও কিছু খাইনি। এই তোমার দাদা এসছে, এক ডিউটি দিয়ে এক্ষুনি এসছে, তো এখন খাবো, ভাত খাবো। আর এই যে কোথায় গেল, এই যে ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, সবাইকে একটু বলে দাও ভালো আছো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই বলো, হাই। তো ও এক্ষুনি ভাত খেলো, ও ঘুম দিয়ে উঠলোই বলা যায় এক্ষুনি, কারণ ও ঘুম দিয়ে উঠলো কারণ দুপুর মানে সকালে আমাদের এখানে কারেন্ট ছিল না, তবুও ঘুমিয়ে পড়েছিল 10:30টার সময়, আর ঘুম দিয়ে উঠলো 2:45 নাগাদ। তো স্নান টান করিয়ে খাওয়াতে খাওয়াতে এত টাইম হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আমি আবার এসেছি। আমাদের হুট করে প্ল্যান হলো যে আমরা এখন ধর্মতলায় যাব। তো ধর্মতলায় কেন যাচ্ছি তোমাদেরকে আমি সব জানাবো। আর আমি রেডি হয়ে গেছি এখন, আর আমার ছেলেও রেডি হয়ে গেছে, ওইদিকে গেছে। কিরে, ও গেছে ওইদিকে। তো ওর বাবা রেডি হবে, তারপর আমরা বেরোবো, তারপর আমি তোমাদের সব জানাচ্ছি যে আমরা কেন ধর্মতলায় যাচ্ছি। আরও অনেক কথা আছে, তোমাদেরকে আমরা সব জানাবো। চলো আমরা ধর্মতলায় যাচ্ছি। অনেকটা রাস্তা চলে যাচ্ছি, যেহেতু আমার ছেলেকে ধরতে হচ্ছে বলে আমি আর মানে ভিডিওটা চালু করতে পারছি না। বসে আছে, দেখো ঠোঁটে খেয়েছে, আজকে ঠোঁটে খেয়েছে, ওর হাত ধরে টেনেছি আমি, আর ঠোঁটে হাঁটুতে এসে ঠোঁটে খেয়েছে দেখা। আর ওরকম রক্ত এই জন্য জমে গেছে। আর চলো ধর্মতলায় যাই, মানে যাচ্ছি এখনো অনেকটা এখানে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখনো বাকি আছে, তবুও বলা যায় অনেকটা বাকি রয়েছে। এই যে ধর্মতলায় ফাইনালি পৌঁছে গেছি। আর একটা জিনিস দেখো, এসছি এসব ধরনের বাস বুক করতে। ধর্মতলায় আমরা তো চলেই এসেছি, বাস কেন বুক করতে এসেছি তোমাদের এবার আমরা সব জানি। তো চলো আস্তে আস্তে করে যেতে যেতে আমাদের সব বলছি। আমরা ধর্মতলা দিয়ে চলে এসেছি, বেরিয়েছি অনেকক্ষণ আগে। আসলে কি বলো তো, হেলমেটটা পরে না ওরমভাবে ছেলেটাকে নিয়ে ভিডিও করা যায় না, যার কারণে অনেকটা দূরে আসার পর যখন হেলমেটটা খোলার চান্স পাই রাস্তায়, তখনই আর ভিডিওটা চালু করতে পারি। তো তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে ধর্মতলায় এসেছিলাম বাস বুক করতে। তো এখন আমরা বাড়িতে চলেই এসেছি, প্রায় তো চলো বাড়িতে গিয়ে, এখন বাড়িতে গিয়ে সন্ধ্যে দেবে। বাপ ছেলে গাড়ি চালাচ্ছে, আমার ছেলেটা এত পাকা না, মানে কি বলবো, ওর বাপ গাড়ি চালাবে, ওর বাপকে বলবো ছেলেটা, আর ও গাড়ি চালাবে, মানে এত পাজি। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। হ্যাঁ, এখন ও বাড়িতে যাবে, ও সন্ধে দেবে, তোমাদের দাদা সন্ধে দেবে, আর আমরা বসে বসে একটা ভিডিও তোমাদের সাথে কথা বলে নেওয়া যাবে। তখন তোমাদের দাদা সন্ধে দেবে, ঠিক আছে? তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আরেকজনের কীর্তিটা দেখো একবার, শুধু দেখো কিরকম চালাচ্ছে। আর ওইখানে একটা ধরে আছে, যেহেতু এটা তো ঘোরাতে হবে, গিয়ারটা ঘোরাতে হবে, যে এটা চালাচ্ছে, ঘোরার তেরি হর্ন মারছে। আবার দেখো ওর বাবা আবার নতুন লাইট লাগিয়েছে মায়ের ওখানে। বাড়িতে যাই তারপর তোমাদের আমি দেখাচ্ছি ওর বাবা যে লাইট লাগিয়েছে। এই লাইটগুলো লাগিয়েছে, এগুলো তো ফগ লাইট বলে। কত সুন্দর কালারগুলো চেঞ্জ করো, এখানে চেঞ্জ করো, আমি জানি না। এই একটা, এই একটা, এই একটা, এই দুটো হয়, দেখেছো? আমরা বাড়ি চলে এসেছি, তো তোমাদেরকে তো দেখালাম লাইটটা, তোমরা জানিয়ে কমেন্ট করে বলছি তুমি চাবি দিয়ে গিয়েছো, কমেন্ট করো তোমরা প্লিজ, জানিও যে লাইটটা কিরকম হয়েছে। তো চলো আমি বাড়িতে গিয়ে ঘরে যাই, ঘরে ঢুকে তোমাদেরকে আমি সব জানাচ্ছি যে কেন টিকিট বুক করতে গেছিলাম। তো চলো।
তো আমি ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে এখন বসে আছি। আর তোমাদের দাদা ওখানে পুজো দিচ্ছে, ওই যে আরেকজন শুয়ে টিভি দেখছি, আমি সিরিয়াল দেখছি, সেটাই দেখছে বসে বসে। আর আমি তোমাদেরকে বলছি বাসের টিকিট কেন বুক করেছি, কারণ হচ্ছে গিয়ে আমরা দীঘাতে ঘুরতে যাচ্ছি। আমাদের প্ল্যান হয়েছিল 2022-এ না গো, শুনে 2022-এ না, হ্যাঁ 21, 2021, 22, 23, 24, 25, হ্যাঁ 22-এ হয়েছিল, 21, 24, 25, হ্যাঁ 21-এই হয়েছে, তোমাদের দাদা ঠিক বলেছে, 21-এ হয়েছিল। কিন্তু হচ্ছে গিয়ে তখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল, তো আমরা হোটেলও বুক করে ফেলেছিলাম, কিন্তু মাঝখানে একটা লকডাউন পড়ে গেছিলো, যার কারণে হোটেল সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে যে মানে আমরা যে হোটেল ভাড়া করেছিলাম সেই হোটেলের মালিক আমাদের টাকা ফেরত দিয়ে দিয়েছিল। ট্রেন টিকিটও করা হয়ে গেছিলো, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আর তারপরে তখন দিয়ে আর যাওয়া হয়নি, কোথাও ঘুরতে আর যাওয়া হয়নি। এই যে মা ছেলে মিলে সাইকেল চালাচ্ছে, তখনও যাওয়া হয়নি। আর এতদিন পর একটা ইয়ে হলো, তার মধ্যে তোমাদের দাদা বেশি করে নিয়ে যাচ্ছে, কারণ আমার তো এমনি মন খারাপ, আমি যার জন্য সবসময় আপসেট হয়ে থাকছি, সবসময় একটা মানে কোনো অত করছি না, যার কারণে তোমাদের দাদা আরও বেশি করে নিয়ে যাচ্ছে। আর ওরও একটা ভালো মন হয়ে যাবে, কারণ ওর কাজ বাড়ি একই জিনিস হয়ে যাচ্ছিলো, যার কারণে আর যাওয়া হচ্ছিল না। তো যার কারণে ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। ট্রেন টিকিট না, সরি, আমরা যাচ্ছি বাসের টিকিট করছি, নাইটে যাব, স্লিপারে যাব। আর যার জন্য আজকে ধর্মতলায় গেছিলাম, যে বাস বুকিং করে, মানে বাসের সিট বুকিং করে আসলাম দুজনের জন্য। আর তারপরে হচ্ছে আমাদের হোটেল বুক করা হয়ে গেছে তবু অনেক দিন আগে, তবুও অনেক দিন আগে হয়ে গেছে, 1 মাস বলবো না, এই 20 দিন আগে মতো হয়ে গেছে আমাদের হোটেল বুক করা। কারণ বলা তো যায় না, যখন বুক করতে যাব তখন হয়তো নাও হতে পারে, যার কারণে আমরা হোটেলটা বুক করলাম 20 দিন আগে বুক করা হয়ে গেছে। এরই কদিন আগে আমরা গেছিলাম ধর্মতলায় সবার জন্য, মানে আমাদের 3 জনের জন্য জামা প্যান্ট কিনতে গেছিলাম। কিন্তু হচ্ছে কি আমার ছেলেরটাই কেনা হয়নি, আমার ছেলেরটা অর্ডার দেওয়া হয়েছে ফোনে, খুব সুন্দর, ওর বাবার আর ছেলের একই ফটো, মানে একই জামা, মানে একটুখানি আলাদা আর কি, কিন্তু একই দুজনের। আমি একটা ফ্রক কিনেছি, তো ওইগুলো নিয়েই আপাতত যাব। আর আমার একটা 1 পিস আছে, আর একটা এমনি গ্রাউন্ড নিয়ে যাচ্ছি, তো ওইগুলোই নিয়ে যাবো আপাতত, যার কারণে বেশি মার্কেটিং করিনি, যা আছে সেগুলো নেবো। তার মধ্যে কটা কসমেটিক্সের জিনিস নিয়েছি। আর আমি হেয়ার কাট করেছি, যেহেতু দেখেছিলে আমার হেয়ারটা অনেক বড় ছিল, পুরো পিছু মানে কোমর থেকে একটু নিচ পর্যন্ত ছিল, তো আমি সেটা কেটে দিয়ে এতটা ছোট করে দিয়েছি হেয়ার কাট। আর তো চুলটা ছোটো করেছি, তবু 1 মাস হতে চললো। আর যেদিন যাব তার একদিন আগে সামনের চুলটা কেটে দেবো, লক্স, মানে সামনে যে লক্সটা সেটা কাটবো, কেটে আসবো, আইব্রো সব করে দিয়ে তারপরে একদিন আগে সেগুলো সব ছেড়ে নেবো। তো আমাদের এখন একটাই আনন্দ, এটাই যে ঘুরতে যাব। তো আমার একটু তো ঘুরতে যাওয়ার নাম শুনলে আমার মনটাও একদম ফুরফুরিয়ে ওঠে, যার কারণে আমার এত আনন্দ হচ্ছে। আমি মা বাবার সাথেও নাকি ছোটোবেলায় গেছিলাম, একদম ছোটোবেলায় আমি যখন কোলেছিলাম, আমার বাবা আর মা একসাথে নিয়ে গেছিলো। তো এবারেও প্ল্যান হয়েছিল, ভেবেছিলাম যে মা বাবাকে একসাথে নিয়ে যাব, সেটা তো আর পূরণ হলো না। তো বাবাও বলেছিল যে এবারে গাড়ি কিনবে, বাবা নিজে গাড়ি কিনে বাবা সবাই আমরা একসাথে যাব, সেটাই প্ল্যান হয়েছিল, ভেবে রেখেছিলাম আমরা। তো সেটা তো আর হলো না, কী হলো ওনার মাথায় আমরা জানি না। কিন্তু হচ্ছে গিয়ে যা হোক, আমার মাইন্ডটা একটু ফ্রেশ রাখার জন্য, যার কারণে আমাদের যাওয়া। তো
চলো এখন আপাতত এইটুখানি থাক বলতে কি আমরা এখন যাব বাজারে যাব মাছ আনতে, কালকের জন্য মাছ আনতে যাব। তারপরে বাবু একটু রান্নার সবজি নিয়ে আসবো। বাবু তো এই কদিন ধরে এখন থাকবে আমার কাছে, কারণ ওদের ঠাম্মা বাড়ি মানে যে ঠাম্মা বাড়িতে যে বাড়িতে ভাড়া থাকে ওর ঠাম্মারা মানে আমার শাশুড়ি যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির ছাদটা ভেঙে দিয়েছে। ছাদ ভেঙেছে বলতে আমাদের আমার শাশুড়ি একদম উপরের তলায় থাকে, যার কারণে একটা মানে বর্ডার দেওয়া আছে, এরকমভাবে রেলিং করা আছে, সেই রেলিংটা ভেঙে দিয়েছে লোহাটা। তো যার কারণে ওকে যেতে বারণ করেছে, যতদিন না হবে ততদিন ও যেতে পারবে। আর আমার শাশুড়িরা ঘর করছিল বলে একদিন গ্রামে গেছিলো, এই কদিন আগেই এসছে। তো চলো তোমাদের আমরা আরও কী কী করতে চলেছি তোমাদের টাটা বলো, বাই বলো, বাই 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 বলো, বাই। এই যে ওইদিকে বলো বাই, বাই বলো, বাই। তো কালকে রাতে আমি ব্লগটা আর চালু করতে পারিনি, আমি এখন চালু করছি। আজকে সকাল হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের দাদা আর আমার ছেলে চলে গেছে, আর তোমার দাদা তো ডিউটিতে গেছে, আর আমার ছেলে আমার শাশুড়ির কাছে গেছে। আসলে হঠাৎ করে ওরা বললো যে নিয়ে আসার জন্য, বললো দরজা ফরজা বন্ধ করে রেখে দেবে। আর আমি আর কি বলবো, সেখানে যদি তার ঠাম্মা ওকে নিতে চায় আমি কি না করতে পারি? তো আমি বললাম যে ঠিক আছে তাহলে নেও। আর আজকে আমি যাব রান্নাবান্নার জন্য কাটাকুটি সব করে চার্জে যাব, ঠিক আছে? তো তোমাদের আমি সব দেখাচ্ছি, কাটাকুটিটা করে নিই। আজকে আমি রান্না করব, দুটো পদ করে রেখে দিয়ে একটা এসে মাছের ঝোলটা করে নেবো, আর ভাতটা বসাবো। এখন দুটো ভাজাভুজি করে রেখে দিয়ে যাব। সেটাই ভালো হবে, রোদ্দুর দিয়ে এসে গরমের মধ্যে এসে ওই এক তরকারি ভাত করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। এসে কাচাকুচি আছে, অনেকগুলো কাচাকুচি করতে হবে। তো চলো তোমাদেরকে আমি সব দেখাচ্ছি যে কী করছি না করছি। কালকে আসলে ব্লগটা চালু করতে পারিনি, বলছিলাম না আমি যতটা না পারবো, কারণ আমার এক হাতে তো আমি এতটা পারি না যে ব্লগ করে দেখানো, আবার তোমাদের সব ওই দিকের কাজগুলো আমি অত করতে পারি না, বুঝেছো? যতটা পারছি তোমাদেরকে তবু তো আমি দেখাচ্ছি। তো চলো তারপর আমি যা করছি না করছি তোমাদেরকে আমি সবে দেখাচ্ছি। চার্জে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে। তোমাদের যেরকম বলেছিলাম আমি অর্ধেক রান্না করে দিয়েই যাচ্ছি, এবার এসে অর্ধেকটা রান্না করবো, আবার এসে ঘর মুছবো, জামা কাপড় এক বালতি আছে সেটা কাচবো এসে। তো চলো যাই তাড়াতাড়ি গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আপনি কি করুন, আপনার নতুন কর্মীদের এই 7খানা বিষয় তাদেরকে সলিড ভাবে শিক্ষা দিন, যেন কোনো যে চার্চে আমি গিয়েছিলাম, চার্চে কী কী হলো না হলো এগুলো হচ্ছে বাতা এরকম এইসব মানে প্রথা মেনে মানে নিয়মকানুন মানে এত কিছু খুব দেখে আশা করছি তোমরা দেখে খুব আনন্দ পাবে। তোমাদেরও হয়তো একটু হলেও ইচ্ছা করবে যে ঈশ্বরকে আমরা জানি। তো এখন ওরকম কিছু সিচুয়েশান নেই যে এখন আমি বসে তোমাদের সাথে কথা বলবো। এখন অনেক দেরি হয়ে গেছে, 2:30 বাজে। ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 2:30 বাজতে যায়। তো আমি তোমার দাদা আসবে তবুও 3:30 এরকম নাগাদ চলে আসবে। তো তার আগে আমার ভাত, মাছের ঝোল আর
মাছের তেলটা একটুখানি বাকি আছে, ওটা পটাপট করে নিয়ে কাঁচা যা আছে কেচে নিয়ে ঘরটা মুছতে হবে। তো চলো ফটাফট আমি তাড়াতাড়ি করে নিই। আর নিশ্চয়ই আমার সহায় আছে আমি জানি, যার কারণে সব তাড়াতাড়ি আমি করে দিতে পারবো। তো চলো আজকে কোনো অশান্তি না হয়, তাড়াতাড়ি যাতে সব করে নিতে পারি, তাহলেই তো আমাকে যেতে দেবে। ঠিক আছে, তো চলো আবার পরে আমি কথা বলছি। তোমাদেরটা যেরকম বলেছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, তোমার বলেছিলাম যে তাড়াহুড়ো করে সব কাজবাজ করব। সত্যিই তাই, তাড়াহুড়ো করে সব কাজই হয়েছে। খেয়ে দিয়ে উঠেছি প্রায় 5টার সময়, এখন 7টা বাজে। তো শুয়েছিলাম, শুয়ে উঠে এখন ভিডিওটা আবার চালু করছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি ড্রেস আমরা কিনেছি। হ্যাঁ, যে তোমাদের দাদা আর আমার ড্রেসটা দেখাচ্ছি। আর আমার ছেলের ড্রেসটা নয়, 2 দিন পর আসবে, তখন তোমাদেরকে আমার ছেলের ড্রেসটা দেখাবো। তো এখন শুধু আমার ড্রেসটা আমি দেখাচ্ছি, আমার আর তোমাদের দাদা। হ্যাঁ, তোমার দাদাভাইয়ের এই প্যান্টটা আর ওইটা হচ্ছে শার্ট। আর আমার এই ফ্রকটা নিয়েছি, এটা 2 পিসই বলা যায়, 2 পিস ওই 1 পিস এরকম। এখানটা বাটি বসানো আছে। আর এটা হচ্ছে ব্যাগ, দেখিয়ে দিই। এই যে এরকম ব্যাগ, এটা দুপাশে দুটো দড়ি বাঁধবে, এই সরু হ্যান্ডেল, হাতাটা সরু হাতা ওটা, আর এই যে এতটা, বুঝেছো? সুন্দর না? আর একটুখানি দেখানোর জন্য ব্লগটা চালু করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, কী বলো তো, এবার ছেলের খাবার দাবার করবো, যেহেতু সারাদিন এই বাড়িতে ছিল না। তো খাওয়া দাওয়া এখন করবো, ওর এখন রান্না বসাবো, ওর বাবা টিভি দেখবে। আরেকটা জিনিস, আমার ছেলে তোমার দাদার ফোনটাকে ভেঙে দিয়েছে, তো সেটাকে আবার দোকানে নিয়ে যাওয়া হয়েছে। ভেঙে দিয়েছে বলতে পুরো এলসিডিটা ভেঙে দিয়েছে, তো সেটাই নিয়ে যাওয়া হয়েছে এখন। আর কি বলবো, ওই নকল এলসিডি, মানে নকল আর এলসিডি লাগিয়ে সেটা এখন যতদিন চলবে, 3-4 মাস চললে অনেক, তারপরে যদি কিছু করে আসল একটা ফোন নয়তো নেওয়া যাবে না। তো ঠিক আছে, তো ব্লগটা এতটা পর্যন্তই থাকলো। আমি আবার পরের ব্লগে দেখাবো যে ফোনটা ঠিক করেছে, কোনখান দিয়ে ভেঙে গেছিলো সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো, সবাইকে জানাই গুড নাইট, টাটা। চলো টাটা করো, তো চলো টাটা।